যেই মাত্র আসাদুল আকবর আক্রমণ শুরু করছে গো, যেই মাত্র প্রথম আঘাত শুরু করছে এই আসাদুল আকবর, প্রথম আঘাত করার পরে হযরত শেরে খুদা মাওলা আলী আধা হাত পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। মাওলা আলী ডাক দিয়া কয়, আমি যখন আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেলাম, আমি হঠাৎ করে উপরে তাকায় দেখলাম মদিনা থেকে একটা বিশাল বড় লম্বা হাত মুবারক আইসা আমি হযরত মাওলা আলীকে এই আধা হাত পর্যন্ত মাটির নিচ থেকে উপরে তুলে দিয়েছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই মাওলা আলী ডাক দিয়া কয়, ও আসাদুল আকবর, তুমি প্রথম আঘাত করেছো, এবার তুমি দ্বিতীয় আঘাত শুরু করো। এবার আসাদুল আকবর যেই মাত্র পাল্টা আবার দ্বিতীয় আঘাত শুরু করলো। যেই মাত্র দ্বিতীয় আঘাত শুরু করলো, দ্বিতীয় আঘাত করার পরে এই যে সেম আবার প্রথমবারের মতো আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। এবার শেরে খুদা আলী ডাক দিয়া কয়, আমি যেই মাত্র আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেলাম, মাটির নিচে ডাইবা যাওয়ার পরে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম মদিনা শরীফ থেকে একটা নূরের হাত মুবারক আইসা গো, মদিনার মুবারক থেকে একটা লম্বা একটা হাত আইসা আমি হযরতে আলীকে এই যে আধা হাত পর্যন্ত মাটির নিচ থেকে আমারে আবার উপরে তুলে দিয়েছে। চিৎকার মেরে মহব্বত এবং কি সুবহানাল্লাহ বলবেন না? ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সবাই আমার সাথে সাথে বলেন, ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি। ভৈরব মিডিয়া 24, listening to the Holy Quran. একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বত বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিবি গো, কুল আপনি বলে দিন, লা আসআলুকুম আমি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি উহুদের ময়দানে যে কত কষ্ট করেছেন, এর বিনিময়ে আপনি আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো কিছু চান না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি কোনো কিছু চান না, ইল্লা তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, শুধু চাই আমি নবীর আহলে বায়াতের মহব্বত।
আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরা গো, এই আহলে বাইতের মধ্যে থেকে একজন যিনি হচ্ছে শেরে খোদা মাওলা আলী, ওনার সম্মান, ওনার সম্মান কি কম না বেশি? আরে জোরে বলেন না কম না বেশি? হে আমার যুবক ভাইয়েরা রে, এই যে খানায়ে কাবার মধ্যে দুনিয়ার জমিনে কারো জন্মগ্রহণ করে নাই, কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে নাই। এই খানায়ে কাবার মধ্যে পৃথিবীর এমন একটা মানুষ জন্মগ্রহণ করছে গো, যিনি হচ্ছে বেলায়েতের সম্রাট, তিনি হচ্ছে হযরতে শেরে খোদা মাওলা আলী। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই খানায়ে কাবার মধ্যে কার জন্ম হয়েছে? হযরতে শেরে খোদা মাওলা আলী, ঠিক না বেঠিক? হযরত মাওলা আলীর আম্মা একদিন খানায়ে কাবা তাওয়াফ করতেছে। খানায়ে কাবা তাওয়াফ করা অবস্থায় ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ, শেরে খোদা মাওলা আলীর আম্মা, এই ফাতেমা বিনতে আসাদ এই যে খানায়ে কাবা তাওয়াফ করতেছে, এই খানায়ে কাবা তাওয়াফ করা অবস্থায় ওনার যেই মাত্র প্রসব বেদনা হয়ে গেল গো, আপনারা আওয়াজ করে বলেন, বিপদের মধ্যে পড়লে আমরা সাহায্য চাই কার কাছে? আরেকটু জোরে বলেন না, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ তুমি আমার এমন সময় আল্লাহ প্রসব বেদনা আল্লাহ তুমি দিলা, আমার সাথে কোনো পুরুষ মানুষ নাই, আমার সাথে কোনো সফর সঙ্গী নাই, আমার সঙ্গে কোনো মহিলা মানুষ নাই, ও আমার আল্লাহ গো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার ইজ্জতটারে আল্লাহ হেফাজত করো। যেই মাত্র আল্লাহর কাছে হযরতে ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আপনারা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? আর একটু জোরে জোরে বলেন কে? মাত্র ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার ইজ্জতটার হেফাজত করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবার দরজাটা খুলে দিছে রে, ওই খানায়ে কাবার দরজাটা খুলে দিয়া গায়বী থেকে আওয়াজ আসলো, ও ফাতেমা বিনতে আসাদ, খানায়ে কাবার দরজাটা খুলে দিছি, তুমি তাড়াতাড়ি এই খানায়ে কাবার মধ্যে ঢুকে যাও। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র খানায়ে কাবার মধ্যে ঢুকে গেল, কিছুক্ষণ পরে এই খানায়ে কাবার ভিতরে একজন মানুষের জন্মগ্রহণ করেছে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলেন ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সবাই আমার সাথে সাথে বলেন, ও গো মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি, বুকের মাঝে জাহালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের দরদি তুমি, তোমার দিদারে
উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, মায়া যদি লাগে তোমার দাও না দেখা নবী গুমের ঘরে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় উজাড় করি, বুকের মাঝে জাহালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? হে আমার আজকের রঘুনাথপুরের বাবাজিরা, ঘরে বৈশা নবী নবী করো। আপনারা ভাবতেছেন মদিনার মধ্যে যারা আছে তারা বড় দামি। হ্যাঁ ঠিক আছে দামি, যারা নবীর সামনে থেকে নবীরে দেখছে তারা মনে হয় অনেক দামি, ঠিক আছে আমি মানলাম। কিন্তু আপনারা একটা কথা জেনে নিন, আজকে রঘুনাথপুরে বাঙ্গা ঘরের মধ্যে বৈশা যদি নবী নবী করেন গো, সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এই রঘুনাথপুরের মধ্যে বসে যদি বাঙ্গা ঘরে যদি নবী 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 কইরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো, আমার দয়াল নবীজি ওই যে বাঙ্গা ঘরে আইসা আপনার আমার মরণের কালে দিদার দিতে পারে কি পারে না? আর একটু জোরে জোরে বলেন না, পারে কি পারে না? এই মাওলা আলী খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, ঠিক না বে ঠিক? একদিন আমার নবী এরকম ভাবে একটা মজলিসের মধ্যে আমার নবী বয়ান করতেছেন। এই বয়ানের মধ্যে এই মজলিসের মধ্যে হযরতে শেরে খোদা মাওলা আলী বসা, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতেছে সমস্ত সাহাবে কেরামদেরকে, ও সাহাবীরা রে, আমি তোমাদের কাছে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা কথা বলবো। এবার সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি গুরুত্বপূর্ণ কথা বলবেন? আমার নবী একটা ডাক দিয়া কই, সাহাবীরা গো, ওরে সাহাবীরা রে, আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই গুরুত্বপূর্ণ কথাটা কি তোমরা জানো নি? এবার সাহাবীরা কই, না গো ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা তো জানি না। এবার আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আজকে তোমরা কেউ ওই যে দক্ষিণ দিকে তোমরা কেউ যাইতে পারবা না। ওই দক্ষিণ দিকে তোমাদেরকে আমি মানা করলাম, তোমরা সাহাবীদের মধ্যে কেউ যাইবা না। চিৎকার মেরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী যে বলছে দক্ষিণ দিকে যাইতে পারবা না, রহস্য আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেই মাত্র আমার নবী নিষেধ করেছে, সাহাবীদের মধ্যে গুণাবলী শুরু হয়ে গেছে, নবী যাইতে মানা করেছে। এবার আপনারা বলেন, নবী যদি নিষেধ করে, ওই যে নিষেধটা মানার দরকার আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সুবহানাল্লাহ বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা খুব গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা তা মানো। আমার নবী যাহা নিষেধ করেছেন তোমরা তাহা থেকে বিরত থাকো। এই হুকুমটা কার? আর একটু জোরে জোরে বলেন না কার? কষ্ট হইতাছে নি? এবার আমার নবী যেই মাত্র না করলো, সাহাবীরা ডাক দিয়ে কয়, আল্লাহ রাসূলের কথা তো মানা লাগবে, আমরা আজকে কেউ দক্ষিণ দিকে যাইব না। এই সাহাবীদের মধ্যে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ডাক দিয়া বলতেছে, আমার নবী যাইতে মানা করেছে, কিন্তু আমি আলী এটা মানব না। আমার নবী যে কেন যাইতে মানা করেছে, আমি আলী আজকে কুটি কুটি করে বের করব, আমার নবী কেন যাইতে মানা করেছে। আরে কুছরা কোন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে আলী রওনা হয়ে গেলেন, দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে, ওই যে দক্ষিণ দিকে যাওয়ার পরে দেখতেছে একটা বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা পাহাড় দেখা যায়। হযরত শেরে খুদা মাওলা আলী কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে একটা বিশাল বড় পাহাড় দেখা যায়। এই পাহাড়ের নিচে যেই মাত্র তাকানোর পরে দেখতেছে খাল দেখা যায়, ছোট একটা খাল। এই খালের উপর দিয়া এত স্পিডে পানি যাইতেছে। এবার শেরে খুদা মাওলা আলী ডাক দিয়া কয়, এই পানিগুলো কোথায় যাচ্ছে কোথায় না। আমি আলী যখন একটু সামনে যখন অগ্রসর হইলাম, মাওলা আলী এই কথা বলতেছেন, আমি যেই মাত্র একটু সামনে অগ্রসর হইলাম, আমি যেই মাত্র সামনে গেলাম, সামনে যায়া দেখতেছি এই যে এত স্পিডে পানিগুলো যাইতাছে, এত বড় একটা বিশাল বড় একটা মানুষ দেখা যায়। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই যে সামনে যাওয়ার পরে দেখতেছি বিশাল বড় একটা মানুষ, এই যে স্পিডে পানিগুলো যাইতেছে, ওই যে পানিগুলো এত স্পিডে পানিগুলো যাইতেছে, ওই লোকটা বিশাল করে হাত করে ওই যে স্পিডে পানিগুলো বক্ষণ করতেছে। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এত স্পিডে পানি যাইতেছে, ওই লোকটা হা কইরা, এত বিশাল বড় একটা মানুষ এই স্পিডের পানিগুলো খাইতেছে, এত গতি এত দ্রুত গতিতে পানিগুলো যাইতেছে। মাওলা আলী ডাক দিয়া কয়, মাওলা আলী ডাক দিয়া কয়, এত স্পিডে পানিগুলো খাইতেছে, ওই লোকটার আমার দেখার আছে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী একটু সামনে যেই মাত্র গেল গো, যায়া দেখতেছে এত বড় বিশাল বড় একটা মানুষ এই যে পানিগুলো খাইতেছে। মাওলা আলী ডাক দিয়া কয়, ও তুমি কে, তোমার পরিচয় কি? এবার মাওলা আলী ডাক দিয়া কয়, এবার মাওলা আলী যেই মাত্র বলছে তুমি কে, ও তুমি কে, তুমি এখানে মধ্যে কি করো? এবার এই লোকটা ডাক দিয়া কয়, আমি হলাম আসাদুল আকবর, আমি হলাম আল্লাহর সবচাইতে বড় ভাই। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আসাদুল আকবর, আমি আল্লাহ সবচেয়ে বড় বাঘ। মাওলা আলী ডাক দিয়ে কয়, আপনি সবচেয়ে বড় বাঘ মানলাম, আপনি এখানে কেন এসেছেন? একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। একটু পরে না বুঝবেন যে আহলে বাইতের প্রেমের খেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বসতে রাজি আছেন না নাই? জোরে বলেন না আছেন না নাই? যেই মাত্র মাওলা আলী ডাক দিয়া কয় তুমি কে, যেই মাত্র তার পরিচয়টা দিল, ডাক দিয়া কয় আমি হলাম আসাদুল আকবর, আল্লাহর সবচাইতে বড় ভাই। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, তুমি এখানের মধ্যে কেন এসেছো, তুমি এখানের মধ্যে কি করো? আসাদুল আকবর ডাক দিয়া কয়, আমি এখানের মধ্যে এসেছি, মদিনার মধ্যে নাকি একজন লোক আছে, মাওলা আলী নামে একজন লোক আছে, আমি এই জায়গার মধ্যে এসেছি, আমি মদিনার হযরতে আলীর সাথে আমার আজকে যুদ্ধ হবে। মাওলা আলীর সাথে যুদ্ধ হবে, সুবহানাল্লাহ বলেন। এবার আচ্ছা আপনারা কোন তো যার সাথে কইতেছে ওনার নাম কি? মাওলা আলী। সুবহানাল্লাহ জোরে বলতেন না? মাওলা আলী ডাক দিয়া কয়, আচ্ছা বলেন মাওলা আলীর পাওয়ার আছে না নাই? জোরে বলতে আছে না নাই? যেই মাত্র কষ্ট হইতেছে, আলোচনা কি খারাপ লাগে না ভালো লাগে? আহলে বাইতের আলোচনা তো মজা লাগারই কথা, যাদের অন্তরে নবীর প্রেম আছে।
কথা কোন ঠিক না ঠিক? এই মাওলা আলী ডাক দিয়া কই তুমি এখানের মধ্যে কেন এসেছো? মাওলা আলী ডাক এই প্রশ্ন করার পরে ওই লোকটা ডাক দিয়া বলতেছে আমি এখানের মধ্যে এসেছি, মদিনার মধ্যে নাকি মাওলা আলী নামে একজন লোক আছে, ওই লোকের সাথে আমি আসাদুল আকবরের আজকে যুদ্ধ হবে। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার মাওলা আলী ডাক দিয়া বলতেছে ও আসাদুল আকবর তুমি শোনো না, তুমি মাওলা আলীর সাথে তুমি যুদ্ধ কইরা পরে আগে যদি তুমি আমার সাথে যুদ্ধ কইরা যদি পারতে পারো তাহলে আমি বুঝা নেব ওই যে মাওলা আলীর সাথে ও যুদ্ধ কইরা পারবা। কে কইছে এই কথা? মাওলা আলী। এবার আপনারা বলেন মাওলা আলীর পাওয়ার আছে না নাই? যেই মাত্র এই কথা বললো, এই কথা বলার পরে ডাক দিয়া কয় তুমি আমাকে আক্রমণ শুরু করো আগে। মাওলা আলী ডাক দিয়া কয় আমি আগে এই তোমাকে আক্রমণ শুরু করব না, তুমি যেহেতু আল্লাহর সবচাইতে বড় বাগ তুমি আগে আমাকে আক্রমণ শুরু করো। যেই মাত্র আসাদুল আকবর আক্রমণ শুরু করছে গো, যেই মাত্র প্রথম আঘাত শুরু করছে এই আসাদুল আকবর প্রথম আঘাত করার পরে হযরত শেরে খুদা মাওলা আলী আধা হাত পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। মাওলা আলী ডাক দিয়া কয় আমি যখন আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেলাম আমি হঠাৎ করে উপরে তাকায় দেখলাম মদিনা থেকে একটা বিশাল বড় লম্বা হাত মুবারক আইসা আমি হযরতে মাওলা আলীকে এই আধা হাত পর্যন্ত মাটির নিচ থেকে উপরে তুলে দিয়েছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই মাওলা আলী ডাক দিয়ে কয় ও আসাদুল আকবর তুমি প্রথম আঘাত করেছো, এবার তুমি দ্বিতীয় আঘাত শুরু করো। এবার আসাদুল আকবর যেই মাত্র পাল্টা আবার দ্বিতীয় আঘাত শুরু করলো, যেই মাত্র দ্বিতীয় আঘাত শুরু করলো, দ্বিতীয় আঘাত করার পরে এই যে সেম আবার প্রথমবারের মতো আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। এবার শেরে খুদা আলী ডাক দিয়া কয় আমি যেই মাত্র আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেলাম, মাটির নিচে ডাইবা যাওয়ার পরে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম মদিনা শরীফ থেকে একটা নূরের হাত মুবারক আইসা গো, মদিনার মুবারক থেকে একটা লম্বা একটা হাত আইসা আমি হযরতে আলীকে এই যে আধা হাত পর্যন্ত মাটির নিচ থেকে আমারে আবার উপরে তুলে দিয়েছে। চিৎকার মেরে মহব্বত এবং কি সুবহানাল্লাহ বলবেন না। এবার আসাদুল আকবর ডাক দিয়া কয় কিরে দুইবার আমি আঘাত করলাম এই যুবকের দিক কিছুই হইতেছে না, কারণটা কি? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন এ মাওলা আলীর সঙ্গে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? আরেকটু জোরে বলেন না গায়ের না বেলায়েতের? যেই মাত্র আসাদুল আকবর ডাক যে কয় আমি দুইবার আঘাত করলাম, দুইবার আঘাত করার পরে এই যুবকটা কিছু হইতেছে না, আমি বুঝতেছি না, কারণ আমি আসাদুল আকবরের একটা আঘাত জের মধ্যে পড়ে হে তো দুনিয়া তো তাহার কথা না। এখন আপনারা বলেন এই মাওলা আলীর সঙ্গে আমার নবীজির রহমত আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? যেই মাত্র যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খুদা মাওলা আলী যেই মাত্র তৃতীয়বার আবার আঘাত করলো, তৃতীয়বার আবার আঘাত করার পরে এবারে হযরত শেরে খুদা মাওলা আলী আবারও আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। এবার হযরতে আলী ডাক দিয়া কয় আমি যখন তৃতীয়বারের মতো আবারও আধা হাত পর্যন্ত মাটির নিচে ডাইবা গেলাম আমি তাকায় দেখতেছি মদিনার মধ্য থেকে আমার একটা নূরের হাত মোবারক আইসা আমারে আবার আধা হাত পর্যন্ত মাটির নিচ থেকে আবার উপরে তুলে দিয়েছে। সেই মাত্র সে পূর্ণ হলো আসাদুল আকবরের আক্রমণ। এবার আসাদুল আকবর ডাক দিয়া কয় ও যুবক তুমি আমারে আক্রমণ শুরু করো না,
এত বড় মানুষ আমি লড়াইতে পারবো? সুরে কইতে না সুবহানাল্লাহ। যাই মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী এই আসাদুল আকবরের সাথে যেই মাত্র আসাদুল আকবরকে আক্রমণ শুরু করবে, আক্রমণ করার পরে যেই মাত্র প্রথমবার আক্রমণ করলো, তাকায় দেখতেছে এই আসাদুল আকবরের কোনো কিছুই হইতেছে না। চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দ্বিতীয় আঘাত শুরু করবে গো, দ্বিতীয় আঘাত যেই মাত্র শুরু করবে, যেই মাত্র দ্বিতীয় আঘাত শুরু করার মুহূর্তে এই মদিনা মুবারক থেকে নূরের একটা হাত আইসা হযরত শেরে খোদা মাওলা আলীর মাথার মধ্যে হাতটা যেই মাত্র ফালাইছে, মাওলা আলী ডাক দিয়া কয়, একটা নূরের হাত মুবারক আইসা আমি হযরত আলীকে রহমত দিচ্ছে, বরকত দিচ্ছে, শক্তি যোগাচ্ছে। যেই মাত্র আমি দ্বিতীয় আঘাত করলাম, দ্বিতীয় আঘাত করার পরে তাকায় দেখতেছি হযরতে আমি মাওলা আলী দেখতেছি ওই যে আসাদুল আকবর দুইটা ভাগ হয়ে গেছে। দ্বিতীয় আঘাত করার পরে দুইটা ভাগ হয়ে গেছে। জোরে কইতে না সুবহানাল্লাহ। দুইটা ভাগ হওয়ার পরে এটা আর কি মারবো, শেষ হইতো। ঠিক না বিটি? যেই মাত্র এই যুদ্ধ শেষ কইরা এই মাওলা আলী চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবীর দরবারে যেই মাত্র গেছে গো, আমার নবী ডাক দিয়া কই, ওরে আলী, তোমাকে না আমি নিষেধ করেছিলাম দক্ষিণ দিকে না যাওয়ার জন্য, তুমি কেন গেলা? সুবহানাল্লাহ। ফগড়ে লাগিয়ে দিন সুবহানাল্লাহ। কাল্লা কহেন সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিতে পারবেন না আপনারা? জোরে করুন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীর দরবারে যেই মাত্র গেল, আমার নবীজি মাওলা আলীর দিকে এরকম ভাবে এরকম ভাবে তাকায়া আছে। আমার নবীজির সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আপনি আমার দিকে এমন ভাবে তাকায় আছেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, ও আলী রে, আমি তো তোমার নিষেধ করেছিলাম দক্ষিণ দিকে না যাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছি দক্ষিণ দিকে না যাওয়ার জন্য, তুমি কেন গেলা? এবার মাওলা আলী ডাক দিয়া কই, নবী গো আমি যে গেছি আপনি জানেন কেমনে? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেন কেমনে? এবার আওয়াজ করে বলেন, এই তো একটা ইমানি পরীক্ষা আপনাদেরকে নিয়ে নে, আমার নবী গায়েব জানে কি জানে না? আর একটু জোরে জোরে বলেন না, জানে কি জানে না? দলিল নিয়ে নেন। অনেকে বলে সুন্নিরা নাকি কিচ্ছা কাহিনী কিচ্ছা কো। এবার দলিল নিয়ে নেন। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের কাছে বলতেছি। আমার নবীজি একদিন এরকম ভাবে বয়ান করতেছে, বয়ানরত অবস্থায় আমার নবীজি বলতেছে, আখবার না খবর দিতেছে, আলা বাদিউল খলকি, আমার নবী সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বলে দেই, আমি দেখতেছি আমার দয়াল নবীজি, সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা দেখতেছি আমার নবীজি আলা বাদিউল খলকি সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মধ্যে কতজন মানুষ আসবে, আবার এই দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হবে মরার পরে কে কে জান্নাতে যাইব, কে কে জাহান্নামে যাইব, আমি নবী সব জানি। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? এবার আপনারা দলিল নিয়ে নেন। আমার নবী ডাক দিয়া বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতুহু মাশারিকা ওমা গরিবাহা। আমার নবী একটা ডাক দিয়া কয়, জগতের উম্মতেরা রে, ও জগতের উম্মতেরা রে, আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে সরিষা দানার মতো করে দিয়েছে। আমি নবীজি
সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি দয়াল নবীজি গোটা দুনিয়ার মধ্যে কি হইতেছে না হইতেছে আমি দয়াল নবীজি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? যেই মাত্র এই যে শেরে খুদা মাওলা আলী আমার নবীজি যেই মাত্র এই কথা বলেছে, আমার নবী কই আলী শুধু তাই না রে, আসাদুল আকবর তোমাকে যেই মাত্র আঘাত করেছিল, প্রথম আঘাত করার পরে তুমি মাটির নিচে আধা হাত মাটির নিচে তুমি ডাইবা গেছিলা। মদিনা থেকে একটা নূরের হাত তোমারে ওই আধা হাত মাটি থেকে তোমারে উত্তোলন করেছে, তোমার মনে আসেনি? মাওলা আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো যা বলতেছেন সবই তো সত্য। মদিনা মুবারক থেকে একটা নূরের হাত গেছিল, ওই হাত মুবারক দ্বারা আমি আলীকে উত্তোলন করেছে। এবার হঠাৎ করে শেরে খুদা মাওলা আলী তাকায় দেখতেছে আমার নূরের নবীজির হাতের মধ্যে রক্ত মুবারক বাইসা রয়েছে। আলী ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি আপনার হাত মুবারকের মধ্যে কেন রক্ত মুবারক দেখা যায়? আমার নবী ডাক দেয়া কই ও আলী রে, আসাদুল আকবর তোমার যে মাত্র দ্বিতীয় আঘাত করেছিল আমি নবীর হাত মুবারক তুমি আলীর কাঁধের মধ্যে ছিল রে। এই জন্য এই আসাদুল আকবর যে মাত্র তোমার কাঁধের মধ্যে আক্রমণ করেছিল, ওই মুহূর্তে আমি নূরের নবীর হাত মুবারক তোমার কাঁধের মধ্যে ছিল। এই যে আঘাতটা আমি নবীর হাত মুবারকের মধ্যে লাগার কারণে, আমি নবীজির হাত মুবারকে লাগার কারণে আমি নবীজির হাত মুবারক থেকে রক্ত পড়তেছে। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله اللهم صل মাশাআল্লাহ মুহাম্মদ নবী একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যাই মাত্র আমার নবীজি এই কথা বলছে, এই কথা বলার পরে আমার নবী ডাক দেয়া কই আমার হাতের মধ্যে রক্ত মুবারক লাগা আছে, তোমাকে যেই মাত্র আঘাত করেছে ওই আঘাত মুবারকটা আমি নবীর হাতের মধ্যে লাগার কারণে আমি নবীজির হাত মুবারক থেকে রক্ত পড়তেছে। এই মাত্র এই কথা বলার পরে মাওলা আলী ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, এতক্ষণে আমি আলী বলে দে পৃথিবীর মধ্যে আপনার নবীর মতো আর কোন নবী নাই, আপনার নবীর মতো আর দুনিয়াতে কেউ নাই। এই কথা যেই মাত্র বলল আমার দয়াল নবীজি হযরত আলীর সম্বন্ধে, হযরত মাওলা আলীর ব্যাপারে আমার নবীজি মদিনার মধ্যে ঘোষণা করে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী। এই মাওলা আলীর শান আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? যেই মাত্র এই মদিনার শরীফের মধ্যে আমার নবী ঘোষণা করে দিয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা,
আমি নবী হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো মৌলা আলী। এই খবরটা ইহুদি বেঈমানদের কাছে, নাসারাদের কাছে এই খবরটা পৌঁছে গেল। একটা ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, নবী এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো মৌলা আলী। আমি এমন কঠিন কঠিন 7টা প্রশ্ন আমি আলীকে করব। আমি আজকে দেখব আলী যে কেমন জ্ঞানের অধিকারী। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই মজর নামে একটা পণ্ডিত চলে গেল মাওলা আলীর দরবারে। মাওলা আলীর দরবারে যায় ডাক দিয়া কয়, ও সারা খুদা আলী, আল্লাহর নবী নাকি বলে দিয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমার এই যে রহমাতুল লিল আলামিন নবী নাকি এলেমের শহর, আর সেই শহরের দরজা নাকি তুমি আলী। আজকে আমি তোমাকে এমন পরীক্ষা করব, আমি তোমার জন্য আমি তোমাকে 7টা প্রশ্ন করব। এই 7টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো, আমি মনে করব তুমি জ্ঞানের দরজা, নবী যাহা বলেছে আমি তা মেনে নিব। চিৎকার মেরে মোহাব্বত বলেন না সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করব? কথা বলেন, জোরে বলেন কয়টা? 7টা প্রশ্ন করব। এবার আমার এই সারে খুদা আলী ডাক দিয়ে কয়, ও মজর, তুমি কোন 7টা প্রশ্ন করবা? 7টা প্রশ্ন আমাকে করো। এবার এই মজর ডাক দিয়া কয়, ও সারে খুদা আলী, 1 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে এমন একজন পুরুষ আছে যার, এখন খুব মনোযোগ দিবেন, আমি মূল আলোচনায়, আমার আলোচনা শেষের দিকে চলে গেছে। কষ্ট হইতেছে না আপনাদের? যেরকম কষ্ট হইতেছে। এবার মাওলা আলী ডাক দেয়া কই, ও মজর, তুমি প্রশ্ন করো। সুবহানাল্লাহ। যেই মাত্র এই মজর ইহুদি পণ্ডিত ডাক দেয়া কই, আলী, তোমাকে 7টা প্রশ্ন করব। এর মধ্যে 1 নাম্বার হলো, তোমার বলতে হবে পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও নাই। চিৎকার মেরে মোহাব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আলী ডাক দিয়া কয়, মজুর, তুমি প্রশ্ন করতে থাকো, আমি মনোযোগ সহকারে প্রশ্নগুলো শুনি, সময় মতো তোমার উত্তর পেয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার ডাক দিয়া বলতেছে, ও মজর, তোমার 2 নাম্বার প্রশ্ন করো। এবারে মজর ডাক দিয়া কয়, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে এমন একজন নারী আছে যার মাও নাই বাবাও নাই। এবার ডাক দিয়া কই, এর উত্তরও আমার কাছে আছে, তুমি 3 নাম্বার প্রশ্ন করো। যে এই মাত্র 3 নাম্বার প্রশ্ন করতেছে। এবার মজর ডাক দিয়া কয়, ও আলী, 3 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে এমন একটা পুরুষ আছে যার বাবা নাই মা দুনিয়ার জমিনে আছে। এমন একজন লোক যার বাবা নাই মা আছে, ওই লোকটার নাম কি? চিৎকার মেরে বললেন না সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়া কয়, 4 নাম্বার প্রশ্ন করো। এবার মজর ডাক দিয়া কয়, ও আলী, দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গাটার মধ্যে সূর্যের আলো জীবনে একবার লাগছে, দ্বিতীয়বার আর লাগবে না, ওই জায়গার নামটা তোমার বলতে হবে। এবার মাওলা আলী ডাক দেয়া কয়, এর উত্তরও আমি আলীর কাছে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হয়েছে কয়টা? কয়টা? 4টা, 5টা, যাই হোক, প্রশ্ন হয়েছে কয়টা? আমার তো মনে হয় 4টা হয়েছে। 4টা। কতক্ষণ ঠিক না? ঠিক। একটু মনোযোগ দিবেন, মনোযোগ হারাই ফেললে ওয়াজ ভুলে যাবেন। গা কোনো লাভ হইতো না। এদিকটা ঢুকাইছেন, এদিকটা বার হয়েছেন, এই ওয়াজের দাম। ওয়াজ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান। কতক্ষণ ঠিক না? ঠিক। এখানে আসা মানুষ কিছু শিখার জন্য। এখন আপনারা যদি আমার বাপ ভঙ্গিমা যদি দেখতে দেন, তো কোনো লাভ হইল? কতক্ষণ না, লাভ হইতো না। ওয়াজে এসেছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। রাগ করছেন? রাগ করেন না বাবাজি। আমরা যদি আপনাদেরকে পথ না দেখাই, কে দেখাইবে? কারণ আলেমরাই তো নবীর ওয়ারিস।
কথা কোন ঠিক না ঠিক? যেই মাত্র আলী ডাক দিয়ে কই তোমার প্রশ্ন তুমি করো। এবার মজো ডাক দিয়া কই 5 নাম্বার প্রশ্ন হলো, ও আলী 5 নাম্বার প্রশ্ন হলো তুমি জানোনি? এবার আলী ডাক দিয়া কই তুমি 5 নাম্বার প্রশ্ন করো। এবার মজো ডাক দিয়া কই পৃথিবীর মধ্যে একটা পাথর আছে, এই পাথরটা একটা উট জন্ম দিয়েছে, এই উটের উপরে বৈশা একজন নবী তার দিন ধর্ম প্রচার করেছে, ওই নবীর নামটা কি? চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই মাত্র আলী ডাক দিয়া কয় ও মজর রে তোমার পরের প্রশ্ন তুমি করো। এবার মজর ডাক দিয়া কয় পৃথিবীতে 2 জন বন্ধু আছে, এই 2 জন বন্ধু তাদের মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া হবে না, তাদের মধ্যে কোনোদিন হিংসা হবে না, তাদের মধ্যে কোনোদিন মনোমালিন্য হবে না, তারা সারা জীবন বন্ধু বন্ধুই থাকবো, তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হইব না। ওই 2 জন বন্ধুর নাম কি? প্রশ্ন হয়েছে কয়টা? বাকি আছে কয়টা? এবার মাজুর ডাক দিয়া কয় ও আলী রে 7 নাম্বার প্রশ্ন তুমি জানোনি? তোমার কাছে আমি বলতেছি দুনিয়ার মধ্যে এমন 2 জন শত্রু আছে, দুনিয়ার মধ্যে এমন 2 জন শত্রু আছে যাদের মধ্যে কোনদিন বন্ধুত্ব হবে না, সারা জীবন শুধু শত্রুতামি ভাবই থাকবো, তাদের মধ্যে আর কোনোদিন বন্ধুত্ব হবে না। ও আলী তোমার এই উত্তর দিতে হবে ওই 2 জন শত্রুর নাম কি? আরেকটু জোরে বলতেন না সুবহানাল্লাহ? প্রশ্ন করছে কয়টা? জোরে কোন কয়টা? এবার মাওলা আলী ডাক দিয়া কই মজর রে তুমি যে 7টা প্রশ্ন করেছো তুমি চিন্তা কইরো না, এই 7টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি আলীর যোগ্যতা আছে। এবার আপনারা বলেন এই আলীর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হইব আছে না নাই? বন্ধুরে আমার আজকের এই ভৈরব শম্ভুপুর রঘুনাথপুরের যুবক ভাইয়েরা, ওই আমার মুরব্বী বাবাজিরা গো, ওই আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে আজকের বয়ানটা শুনে যান। এই মজর প্রশ্ন করেছে 7টা, ঠিক কিনা? এবার মজর ডাক দেয়া কই ও আলী এই 7টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার মাওলা আলী যে আবার প্রশ্ন করলেন ওই মজরকে, ডাক দেয়া কই মজর রে এই 7টা প্রশ্নের উত্তর যদি আমি মাওলা আলী দিতে পারি তাহলে আমার কি হবে, তাহলে কি লাভ হবে? এবার মজর ডাক দেয়া কই আলী রে এই 7টা প্রশ্নের উত্তর যদি তুমি আমারে দিতে পারো, আমার যত লোক আছে, আমার যত সৈনিক আছে, আমার শত শত সৈনিক সহ আমি সহ দয়াল নবীজির কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। ইসলামটা এমনিতেই আসে নাই, ইসলাম খুব কঠিন ভাবে এসেছে আমাদের মধ্যে। কারণ এই ইসলামের জন্য নবীর সাহাবীরা কত কষ্ট করলো, আমার নবী কত কষ্ট করলো, তাবেঈনরা কত কষ্ট করলো। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো সহজ ইসলাম পাইলেছি। এই আপনারা শুনে যান, এই বাংলাদেশে ইসলাম পাইলা মেলে না যদি আল্লাহর ওলিগঞ্জ যদি এই বাংলার জন্য না আসতো। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এরকম ভাবে কিছু জাহেল মুরাক্কাব নাইবে শয়তান আমাদেরকে বন্ড বলে, মাজার পূজারি বলে। এই আপনারা বলেন সুন্নিরা কি কোনোদিন মাজার পূজা করে না জিয়ারত করে? জিয়ারত করে। এখন যদি জবানটা যদি আপনারা চুপ রাখেন আমি কষ্ট পাবো। একটু নবীর প্রেমের আওয়াজ করে বলেন আমরা কি মাজারে গিয়া সেজদা দেই না জিয়ারত করি? কথা কোন? সেজদা দেই না জিয়ারত করি? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আমরা জিকির করি কার? জোরে বলেন কার? এই সমাজে কিছু আলেম আছে যেটা হক কথা বললেই নয়। কেন আমরা যদি এগুলো না বলি
আমাদেরকে এরকম ভাবে আঙ্গুল দিয়ে বলে যে আমরা বন্ড। আপনারা বলেন আমরা কি বন্ড? আচ্ছা, নবীর শান গাইলে কি বন্ড হয়? নবীর শান গাইলে কোনোদিন মানুষ বন্ড হয় না, অথচ নবীর প্রেম আরো বাড়ে। তো যারা বলে মাজার জিয়ারত না মাজার পূজা করি, আমি জালালি বলি, ওরা মূলত মুসলমানই না। কারণ কোন মুসলমান এই মাজার পূজাকে এই মাজার জিয়ারতকে পূজা বলতে পারে না, পূজার সাথে সমতুল্য করতে পারে না। কারণ এই মাজারওয়ালা যদি না আসতো মৌলবী, তোমার মাথার মধ্যে এত বড় টুপি লাগাইতে পারতা না। এই মাজারওয়ালা যদি না আইতো মৌলবী পাঞ্জাবি ভিন্দা করতা, টুপি ভিন্দা করতা, রান খাইতা। এই মাজারওয়ালার কারণে আজকে তুমি রান খাইতে পারতাছো। কথা কোন ঠিক না বেটি? কষ্ট পাইতেছেন মনে হয়। অনেকে সে কইতাছে যে জালালি হুজুর দি লাইন নিউজ করছিল, অন্দি বেলাইনে দৌড় মারছে। লাইন ঠিক আছে নি? পার্থক্য হলো দুইটা, আশেকের রাসূল আর দুশমনের রাসূল। কথা কোন ঠিক না বেটি? এবার আপনারা বলেন, এই মাজার কি জিয়ারত চলবে না বন্ধ হবে? মাজার জিয়ারত চলবে না বন্ধ হবে? আমরা মাজার জিয়ারতের পক্ষে আছি না নাই? জোরে কোন আছি না নাই? যারা মাজারকে জিয়ারত না বলে মাজারকে পূজার সাথে সমতুল্য করে, ওরা মূলত মুসলমানই না। যেখানে শুনবেন মাজারকে যারা তারা জিয়ারত না বইলা পূজার সাথে সমতুল্য করলো, এটা জুতা দিয়ে বেরোবে। পারবেন নি আপনারা? এখন কষ্ট পেতে পারেন, এটা ইমানের দায়িত্ব। কারণ কোন মুসলমান বলতে পারে না যে মাজার পূজা করে। কথা কন না কেন? কষ্ট পাইছেন? জি ঠিক কইব মাজার পূজা করে, এটা জুতা দিয়ে বেরোবেন। এগুলো কোনো আলেম নাই, তাহলে আলেম নামে জালেম। কথা কোন ঠিক না বেটি? কারণ কোন আলেম মাজারকে জিয়ারত বলতে পারবে, কোন আলেম মাজারকে মাজার পূজারি বলতে পারতে না। কথা কোন ঠিক না বেটি? ওই আলেমকে সম্মান করবেন যাদের অন্তরে রাসূলের মোহাব্বত আছে, যাদের অন্তরে নবীর প্রেম আছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের প্রেম আছে, ওই আলেমদেরকে সম্মান করবেন। একটা দুঃখ প্রকাশ করি, খুব মনোযোগ। ওই দিন আমাকে একজন আলেম বলতেছে, কমি অঙ্গনের একজন আলেম, খুব ভালো একজন বক্তা, নাম বলবো না। উনি বলতেছে যে আমাকে বলতেছে যে জালালি ভাই, আমি নবীর শানে এক জায়গায় ওয়াজ করছিলাম, পরে আমাদের দলের এই বলতেছে যে তুমি কি বন্ধ হয়ে গেছো। উনি নবীর মুজিজা সম্পর্কে আলোচনা করতেছে। আচ্ছা কোন নবীজির মুজিজা দাম আছে না নেই? নবীজি যে জাবের আলাইহিস সালামের দুইটা সন্তানকে জীবিত করছে, এর প্রমাণ আছে না নাই? উনি এই আলোচনা করতেছিল, তখন উনার দলের মানুষেরা ওনারা বলছে যে আপনি কি বন্ধ হয়ে গেছেন। চিন্তা করেন, অথচ নবীর শানে আলোচনা করতেছে, নবীর শানে তারা কথা বলতেছে। নবীর শানে কথা বললে নাকি বন্ধ হয়ে যায়। কথা কন, নাউজুবিল্লাহ কন। বাস্তব কাহিনী বলি। ওই যে আমার সাথে লোক আছে, আমার সফর সঙ্গী, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি ওই দিন হুমনাতে মাহফিলে যেতেছি, কুমিল্লা হুমনা, মুরাদনগর ঢুকে আমার গাড়িটা একটু মানে জামের মধ্যে পড়ছে আর কি। বাপসাবটা তো তাহিরের মতো, বাপসাবটা তো তাহির হুজুরের মতো। কথা কোন ঠিক না বেঠিক? মুরাদনগর যখন জ্যামে পড়ছি, কষ্ট হইতেছে না? মুরাদনগর যখন জ্যামে পড়ছি, গাড়িটা যখন, তখন আমার সামনে কিছু ফুলা ভাই না এক ঢেলে দেই, ঢেলে দেই, আই হাই আই জালালি চা খাবেন, ঢেলে দেই। আমি কি করছি জানেননি, মানে পাগড়ি টাগড়ি পয়রা তো গাড়ির মধ্যে বইছি, মিডিয়া সহ আছিল। তখন ছেলেগুলো আমার গাড়ির সামনে নাচতেছে আর কই তাহিরি, ওই যে তাহির হুজুর একটা শান গাইছিল না, ও মুর্শিদ, এই শানটাই আমার গাড়ির সামনে নাচতেছে আর কইতাছে। পরে আমারে কইতেছে, কইছিলে দেখতে বন্ধ জায়গা, ওই বন্ধরের জায়গা। এখন আপনারা বলেন নবী, আচ্ছা কষ্ট লাগে জানেননি? খুব কষ্ট লাগে আমাদেরকে যখন বন্ধ বলে গালি দেয়। আরে কি রে,
আরে আমার নবীর শান গাইনি বলো তোর বাপের শান গামুনি কতক্ষণ ঠিক না বেটি নবীর শান গাওয়ার জন্য যদি আমি বন্ধ হয়ে যাই হয়ে যাবো বন্ধ কারণ আমার নবীর কাছে তো আমি নবীর গোলাম ঠিক নবীর কাছে তো আমি কোনোদিন বন্ধ হব না আল্লাহর কাছে তো আমি কোনোদিন বন্ধ হব না আল্লাহর কুটগড়ার মধ্যে আমাদের লোকব থাকবে প্রেমিক সুবহানাল্লাহ বলেন এই জন্য যারা নবীর শান গায় তাদেরকে সম্মান করবেন যারা নবীর শানে দুরূদ পড়তে চায় না কিয়াম করলে আরে বাবা রে ব্যথা করে কোমরে ব্যথা করে কিয়াম করতে চায় না ব্যথা করে দিকা কিয়াম করতে না কবে বেদাত 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 ওই দিনে মৌলবীরা ধরছিলাম কিও মৌলবী সাহেব আজানের মধ্যে দিয়ে সুন্দর করে আজান দিতে পারো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের মধ্যে দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামটা লইতে হবে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিল ডাক দিয়া কয় পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও নাই ওই পুরুষটার নাম হইল হযরতে আদম সফিউল্লাহ চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এবার ডাক দিয়া কয় 2 নাম্বার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও 2 নাম্বার প্রশ্ন কি এবার ডাক দিয়া কয় 2 নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়াতে এমন একজন নারী আছে যার মাও নাই বাবা নাই এবার মাওলানা ডাক দিয়া কই ওই নারীটার নাম হলো ওই মহিলাটার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যালো সালাম হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মা আসেনি কথা কোন আসেনি এবার ডাক দিয়া কই ও মজর তোমার 3 নাম্বার প্রশ্ন করো ডাক দিয়া কই 3 নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়াতে এমন একজন পুরুষ আছে যার বাবা নাই মা আছে ওই পুরুষটার নাম কি এবার মাওলানা ডাক দেন কই ওই পুরুষটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম তো বাবা সারা দুনিয়ার জমিনে এসেছে কথা ঠিক কি না প্রশ্ন ঠিক আছে নি এবার মজা ডাক দিয়ে কই রে খাইছে 7টা প্রশ্ন আমি এত কষ্ট করে বানাই লইলাম এত চিন্তা কইরা বানাই লইলাম কি রে উত্তর দিত না করতে দিয়ে দিতেছে সুবহানাল্লাহ আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই মাওলা আলী এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না প্রশ্ন কাছে কয়টা 3টা গেছে আপনার কই আসুন আমি ওয়াজ করি আপনার আন্দা ডয়নামটা বার করুন কাম হইতো না কিন্তু পরে মনোযোগ লাগতে হবে মনোযোগ থাকতে হবে প্রশ্ন কাছে কয়টা একটু মনে রাখেন এবার মজা ডাক দেখ 4 নাম্বার প্রশ্ন পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার লাগছে দ্বিতীয়বার লাগে নাই ওই জায়গাটার নাম কি এবার মাওলানা ডাক দিয়া কইও মজর রে চিন্তা কইরো না এর উত্তর আমি মাওলা আলীর কাছে আছে পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার লাগছে দ্বিতীয়বার আর লাগে নাই ওই জায়গাটা হলো ওই যে ফেরাউন মুসা নবীরে দাওয়াত করেছিল সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে যখন দাওয়াত করেছিল মুসা নবী যেই মাত্র নীল নদের কাছে গেল যাইয়া যেই মাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলো ওই নীল নদটা 2টা ভাগ হয়ে গেছে ডানের পানি চলে গেছে ডান দিকে বাম দিকের পানি চলে গেছে বাম দিকে চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ মাঝখান দিয়া রাস্তা হয়েছিল এই যে নদীর তলাটা দেখা গেছিল এই তলার মধ্যে সূর্যের আলো একবার লাগছে ওই নীল নদের তলে যেই মাত্র মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে যেই মাত্র পানিগুলো একত্র হয়ে গেছে এই পানিগুলো একত্র হওয়ার পরে আবারও পানি যেই মাত্র একত্র হয়ে গেল
এই ফেরাউনের দল এই পানির মধ্যে ফইরা মরেছিল। এই নীল নদের তলার মধ্যে পৃথিবীর সূর্যের আলো একবার লাগছে আর দ্বিতীয়বার লাগে নাই। প্রশ্ন গেছে কয়টা? জুরগান কয়টা? প্রশ্ন গেছে 4টা। 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবার মাওলা আলী যে মাত্র বললো 5 নম্বর প্রশ্ন। ও মাওলা আলী, জীবনে তো শুনছি যে একটা এক্সাম্পল দিতেছি যে গরুর ঘর থেকে গরু হয়, মানুষের ঘর থেকে মানুষ হয়, ছাগলের ঘর থেকে ছাগল হয়। ও আলী, জীবনে একটা পাথর একটা উট জন্ম দিছে। ওই উটের মধ্যে বৈশা একজন নবী তার দিন ধর্ম প্রচার করেছে। ওই নবীর নামটা কি? চিৎকার মেরে মহব্বত কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, শোনো না, ওই নবীর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন গেছে কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? বাকি আছে কয়টা? এবার মাওলা আলী কো উত্তর ঠিক আছে নি? কও তো ঠিক আছে। সামনে আরো 2টা প্রশ্ন আছে, এটির উত্তর তুমি পারতা না। আপনারা বলেন উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেষ করে দিব। যেই মাত্র বলতেছে 6 নাম্বার প্রশ্ন করো। এবার মজা ডাক দিয়া কয় 6 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়াতে পৃথিবীতে 2জন বন্ধু আছে। এই বন্ধুর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, এই বন্ধুর মধ্যে কোনোদিন হিংসি হবে না। এই 2জন বন্ধু বন্ধুই থাকবো। ওই 2জন বন্ধুর নাম কি? মাওলা আলী ডাক দিয়া কই মজর রে, ওই 2জন বন্ধুর নাম হলো দেহ আর প্রাণ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দেহ বাঁচে না প্রাণ ছাড়া। এই দেহের দাম নাই প্রাণ ছাড়া, প্রাণ থাকে না দেহ ছাড়া। ঠিক কিনা বলেন? এবার 6টা ফাইনাল হয়েছে। 7 নম্বরটা হইলো ইটা পারতো না আলী, জানো ইটা পারতো না আলী। প্রশ্নের উত্তরে ফারার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে? আছে না নাই? যে এই মাত্র 7 নাম্বার প্রশ্ন করছে। এবার মাওলা আলী 6টা যে করছো উত্তর ঠিক আছে নি? উত্তর ঠিক আছে। এবার যে মাত্র 7 নাম্বার প্রশ্নটা করলো, ডাক দিয়ে কই মাওলা আলী গো, ও মাওলা আলী রে, 7 নাম্বার প্রশ্ন উত্তর তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। মাওলা আলী ডাক দিয়া বলতেছে এই কথা, তুমি 7 নাম্বার প্রশ্ন করছিলা দুনিয়াতে এমন 2জন শত্রু আছে যেই 2জন শত্রুর মধ্যে কোনোদিন বন্ধুত্ব হইতো না। আমরা তো বন্ধু থেকে কাজা ঝগড়া লাগলে একটু পরে আবার মীমাংসিত হয়ে গেলে বন্ধু, ঠিক না বেটি? এবার মজা ডাক দেয়া কয় 7 নাম্বার প্রশ্ন হলো, 7 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়াতে এমন 2জন শত্রু আছে তাদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হবে না। তারা সারা জীবন ওই শত্রু ভাব থাকবে, তাদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হবে না। এবার মাওলা আলী ডাক দিয়া কয় মজর রে, তুমি আমার কাছ থেকে উত্তরটা নিয়ে নাও। ওই 2জন শত্রু হলো আত্মা, 2 নাম্বার হলো আজরাইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হইল জীবন আরেকটা হইল মরণ। আজরাইল কাইরা নিতে, এই রুহটা যাইতেছে না, তারা যাইতেছে না। আজরাইল কো আইব, আত্মা থাকতে চায়, যাইতে চাই না। কারণ 2জনের মধ্যে একটু হিংসি থাকে। আজরাইল চাই নিতে, এই আত্মা যাইতে চায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাত্র উত্তর দিয়েছে। এবার মজা ডাক দিয়া কই ও আলী গো, তুমি আর দেরি কইরো না, তুমি আমারে এই মুহূর্তে ফরাই দাও। লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র 7টা প্রশ্ন করলো রে বাবা, এই 7টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই মজর এই তার দরবার সহ মাওলা আলীর কাছে আমার নূরের নবীজির এই কালিমা শরীফ পয়রা মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে মহব্বত কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহলে বাইতের মহব্বত আছে না নাই? আছে। হুজুর কি আসতেছে? আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না। যেই মাত্র এই প্রশ্নের উত্তর দিয়া দিল নবী এই মাওলা আলীর কাছে, ওই মজর নবীর কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? শেষ করে দিতেছি। এখন আপনারা আওয়াজ করে বলেন, ইমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? জিকির করব কার? আল্লাহ। আমি এটা বলে শেষ করে দিচ্ছি, কেউ মানে কোনো কষ্ট নেন না। জিকির করব কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা সুন্নিরা জিকির করি, অনেকে বলে আমরা নাকি মানে এত খারাপ ভাষায় গালিগালাজ করেও আমরা জিকির করলে, আচ্ছা কোন জিকির করলে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। দলিল আছে যে তোমরা এমন ভাবে তোমরা জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে। তাহলে বোঝা গেল লোকে পাগল বলা না আগ পর্যন্ত আমরা জিকির করতে হবে। এখন ঠিক না বেটি? কথা কম, গাজা খাইনা জিয়ারত করি। এই যে আমাদের গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লামা আবুল বাশার আল কাদরি মাদ্রাজ এই হুজুর কেবলার রহমাতুল্লাহ আলাইহির দরবারে কি আমরা কি গাজা খাইনা জিয়ারত করি? বাবা শাহজালাল শাহপরান বাবার দরবারে কি আমরা গাজা খাইনা জিয়ারত করি? এখন আপনারা বলেন, এই সমস্ত বক্তাদের কি জুতা দিয়া ফিরান দরকার না? হ্যাঁ বলে আমরা নাকি মাজারে গিয়ে কেল্লা বাবার মাজারে নাকি গাজা খাইতাম। এবার আপনারা আওয়াজ করে বলেন, জিকিরের যদি কেউ জিকিরের বিরোধিতা করে তাকে কি আমরা মানবো? তাকে কি কোনোদিন মানা যাবে? এই জন্য সবাই সাবধানত হয়ে যাবেন, ইমানটাকে মজবুত করবেন, আকীদাকে মজবুত করবেন। আকীদা যদি আপনাদের সঠিকভাবে হয়ে যদি মৃত্যুবরণ করে যেতে পারেন, আল্লাহর নবীর শাফায়াত পেয়ে যাবেন। আরেকটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা আলোচনা, আলোচনার মূল একটাই, আমরা নবীর শাফায়াত চাই। আমরা রঘুনাথপুরের মানুষ মনে চাই না? হ্যাঁ, জোরে কোন চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? নবীর শাফায়াত আমরা সবাই চাই। এই জন্য নবীর মহব্বতটাকে অন্তরে ধারণ করে, অন্তরে লালন করে, পীর মুর্শিদের খেদমত করে, মা বাবার খেদমত করে, ওলিয়া উলিয়াগণের সোহবত রেখে জীবন চলে যাবেন, জীবন চালাবেন, দেখবেন আপনার একদিন সফলতা চলে আসবে। ঘুমের ঘরে একদিন মদিনা ওরা আয়েশা দেখা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এরকম আমরা দেখা পাইতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? সবার কাছে আমি খাস করে দোয়া চাই। আমার অনেক লম্বা আলোচনা এখানে সমাপ্ত করলাম। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।